প্রতিদিন সবার এক এক রকম সকাল হয়, সে অনুযায়ী আমারও একটা সকাল হয়। কার সকাল কেমন হয় তা তো জানি না, কিন্তু আমার সকালটা হয় চিৎকার চেঁচামেচি, রাগ, গম্ভীরতা এসব নিয়ে আমার সকালটা শুরু হয়। বারবার দীর্ঘ নিঃশ্বাস আসে, আর কি বলবো। যখন থেকে আমার ফ্যামিলিতে নতুন সদস্য আসছে না, তখন থেকে শুরু হয়েছে এটা। আগেও যে হইতো না তা না, আগে তো আমি টের পাইতাম না, কারণ আমি ভোরবেলা উঠতাম, উঠে কাজ বাজ করতাম, তখন আমি ভালোই ছিলাম। সকালবেলা তো অন্তত এরকম হইতো না। আর এখন হয়তো বা বাচ্চা কান্না করে, একটু বারবার উঠা যেতে হয়, তাই সকালটা একটু অন্যরকমই হয়। এটা কার দোষ দিব বলেন? কারো দোষ নাই, দোষটা আমারই আর আমার নিয়তিরই। আমার মনে হয় বাংলাদেশের, আর অন্য কান্ট্রিতে হয় কিনা জানি না, কিন্তু বাংলাদেশের 100%-এর ভিতরে 80% মেয়েদের জীবনই এরকম। করতে পারলে তো ভালো তুমি, আর না করতে পারলেই তোমার সমস্যা, এই আর কি। এই দেখেন সকালের এই যে কাজ বাজ, উনিও হেল্প করতেছিল, দোষ দিব না, উনি হেল্প করতেছিল, কারণ উনি মহিমান্বিত পুরুষ উনি। তো এদিকে বাচ্চা উঠে গেছে, আবার আমার ওনার কাছে বাচ্চার কাছে যাইতে হইতেছে, আর কুটাকাটি চলতেছে এদিকে। আসলে কি, কখনো কারো জন্য নিজের ক্ষতি করতে নাই। ধরেন না, আপনি আগে থেকেই মানে একটা সমস্যা, একটা অসুখ হইতে কিন্তু আপনার একদিন দুই দিনে হয়ে যায় না। দীর্ঘদিন অনিয়ম, অনিশ্চয়তা, ঠিকভাবে চলাফেরা না করা, ঠিকভাবে খাবার না খাওয়া, হয়তোবা আপনার এই মুহূর্তে এই খাবারটা প্রয়োজন ছিল, তা না করে আপনি উল্টাই একটা খাবার খেয়ে ফেলছেন। তো সেইভাবে চলাচলের কারণে আপনার বিশাল একটা প্রবলেম সৃষ্টি হয়ে গেল। প্রথমে হয় ছোটই হয়, কিন্তু আপনি পাত্তা দিলেন না, ধীরে ধীরে এই সমস্যাটা আপনার প্রচুর বেড়ে গেল। তারপর দেখা গেল মহামারী আকারও হইতে পারে, আবার আল্লাহ চাইলে ভালোও হয়ে যেতে পারে, এই আর কি। তাই আমার মনে হয়, অনুরোধ করতেছি আমি আপনাদের, যখনই যে কোনো ছোট সমস্যাই হোক বা বড় সমস্যাই হোক, যখনই বুঝতে পারবেন আপনার প্রবলেম হইতেছে, এটার জন্য আপনার ভবিষ্যতে খারাপ হইতে পারে, তখন ওই কাজটা থেকে বিরত থাকবেন। আপনি যখন অসুস্থ হয়ে যাবেন না, আপনার ওষুধ খাওয়ার টাইমটা পর্যন্ত পাবেন না আপনি। আপনার যে টাইম টু টাইম একটা ওষুধ খেতে হয়, তারপর টাইম টু টাইম একটা ট্রিটমেন্ট করতে হয়, একটা সেবা মানে নিজেই নিজের করবেন, কিন্তু ওই সময়টা কিন্তু পাবেন না। আর না পাওয়ার ক্ষেত্রে কি হবে, আপনার সমস্যাটা আরও দিন দিন বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আল্লাহ করুক মানে এই সমস্যায় কেউ না পড়ুক, আল্লাহ সবাইকে মাফ করুক। তারপরও এরকম পড়তেই থাকবেন, তো শেষে একটা সময় বড় হয়ে যেতে পারে। হইলে সে আপনাকে মানে কোথায় রাখবে, ফেলে দিবে নাকি মাথায় রাখবে, তার কিন্তু কোনো নিশ্চয়তা নাই। তাই যখন সময় থাকবে, সময় থাকতে নিজের যত্ন নেন, সময় থাকতে নিজে ভালোবাসেন, তাইলে কিন্তু দেখবেন সবার কাছে প্রিয় পাত্রী হয়ে থাকবেন। সবার জন্য নিজের কষ্ট দিলে, নিজের রোগ ব্যাধি বাঁধায় ফেললে শেষে দেখা যায় কি, ওই সিম্প্যাথিটা পাওয়া যায় না, যে না আমার একটা সমস্যা হয়েছে, আমি একটু রেস্ট করি, আমার এখন এটা সেবার প্রয়োজন, এটা বাদ দিয়ে ওইটা করি, এটা কিন্তু কেউ করবে না। আর শ্বশুরবাড়ি হইলে তো নাই না, একদমই না। শাশুড়ি তো আসবেই না, ভাগ্য ভালো হইলে আসবে, আর খারাপ হইলে ওই যে আপনি বউ খারাপ আর কি, বউ খারাপ হইলে তো শাশুড়ি তো আর আসে না, আসবে না, সে তারে নিয়েই ব্যস্ত থাকবে। তারপর দেখা যাবে কি, উনি অসুস্থ, ওনার সেবা করার মানুষ প্রয়োজন। যখনই কপাল পোড়ার সমস্যা হয়, তখন দেখবেন শাশুড়িদেরও সমস্যা হয়। আর ভাগ্যবতীদের যখন সমস্যা হয়, তখন দেখবেন যে শাশুড়িরা সুস্থ সবল ভালো, এই আর কি। তো অনেক কথা বলে ফেললাম, অনেক কিছু বলে ফেললাম, যদি ভুল হয় মাফ করে দিবেন সবাই, আর পারলে শুধরায় দিবেন, এই আর কি। আর এদিকে যে কাজবাজ করতেছিলাম, আমি কিন্তু পুরনো ভাত টাত কখনো মানে ফেলতে চাই না, তারপরও মাঝে মধ্যে কি প্রায়ই আমার মানে ফেলতে হয়। আমার মুরগি আছে, তারা খায় নেয়, কিন্তু আসলে অপচয়কারী শয়তানের ভাই, আমার মনে হয় না এগুলো ফেলা উচিত। আজকে ইচ্ছে করছিল পান্তা ভাত খাই, কিন্তু আমার ছোট ছেলেটার ঠান্ডা ঠান্ডা ভাব, তো তাই আর খাইলাম না। দেখাইতাম মাছ ভাজা, সাথে ডিম ভাজা, আলু ভর্তা, তারপর কাঁচামরিচ, একটা পেঁয়াজ, ওফ জম্পেশ, তাই না? তো আপনারা যারা আমার আগের ভিডিওগুলি দেখছেন, একজন কি দুইজন যারাই দেখছেন, তারা জানেন যে আমি একবার ভয়েস দিতে গেলে কতবার উঠি,
এই নিয়ে 3 বার কি 4 বার উঠছি। এরকম প্রত্যেকটা কাজই আমার অসমাপ্ত রেখে রেখে অন্যটা করতে হয়, একটা রেখে অন্যটা করতে হয়। যেমন ধরেন আমি একটা কাজ গুছাইতেছিলাম, কাপড়-চোপড় গুছাইতেছিলাম, হয়তোবা ঘর গুছাইতেছিলাম। ঝাড়ু দেই, বাচ্চারে কোলে নিয়েই, প্রবলেম হইলেও দেই, কোনো সমস্যা নাই। কিন্তু ধরেন আম রান্না করতেছিলাম, তো রাইখা আমি চলে আসলাম। দেখা গেল তরকারি পুড়ে গেছে। কমায় দিয়ে আসলাম। তো ছোট বাচ্চা আছে, তারা অনেক সময় বাড়ায় দেয়। আবার অনেক সময় আমি খাওয়াইতে গিয়ে ভুলে যাই। আসলে আমার সি সেকশনের পরে ভুলে যাওয়ার প্রবণতাটা একটু বেশি হয়ে গেছে। আল্লাহ মালুম, আল্লাহ যেন ভালো করে দেয়। তো এরকম করতে গেলে কি আমার মানে হেল্প করার, বাচ্চাটা ধরার মতো তেমন কেউ নাই, একদমই না। আমার বাচ্চারা ছোট, যে ও এই ছোট বাচ্চারা যে আরেক ছোট বাচ্চারা ধরবে তার কোনো অপশন নাই। ফেলে দিতে পারে, ছোট মানুষ ফেলাই দিতে পারে, ওর তো দোষ না, দোষ হবে আমাদের। আমরা ওরা ধরতে দিলাম কেন? এটাই তো, তাই না? তো তার সেজন্য আমি দেই না। আমি কি করি, কাজ রাইখেই বাচ্চারা ধরতে যাই। তো হয় কি, এদিক দিয়ে আবার কাজগুলি অনেকটা অসমাপ্ত হয়ে যায়, আমার প্রবলেম হয়, এই হিজিবিজি হয়ে যায়। লোকজন ওইটা দেখে না যে, মানে লোকজন বলতে কি, প্রতিবেশীর আগে করে আপনার আপনার নিকটাত্মীয় কিছু মানুষ। নিকটাত্মীয় বলতে দূরের আত্মীয় না, কাছের। তারাই আগে আপনার মানে ভুল ধরবে, পিছনে বলবে এই সেই, এটা করতে পারে নাই, ওটা করতে পারে নাই, তারপর কাজ জানে না। অথচ তারা কিন্তু আপনাকে কইরাও দেখাবে না, আবার শিখায়ও দিবে না। আবার এসে বলবে না যে ধরো আমি বাচ্চাদের ধরতেছি, তুমি কইরা ফেলো। এটা কখনো তারা করবে না। কপাল ভালো হইলে ভালো। আর খারাপ কিছু মেয়ে আছে না, যাদের দুর্ভাগ্য, ফাটা কপাল, আল্লাহ যেন তাদের ভালো কপাল করে দেয়, এটাই কামনা। যাই হোক, ওই ধরনের মেয়েদের হয় কি, ওই ধরবে তো নাই, পিছনে খালি ঘুরে ঘুরে যে সমস্ত কথা বলবে, পারে না, কিছু না, এই সেই। অথচ দেখা যায় মেয়েটা সারাদিনই এটা ওটা করতেছে। প্রবলেম হয়েছে, সে একটা রেখে আরেকটা করতে যায়। তো তার কোনো কাজই ওইভাবে অসমাপ্ত মানে ঠিকঠাক হয়ে ওঠে না। আপনি একটা গুছায় চলে গেলেন, দেখা গেল বাচ্চারা আবার এলোমেলো করে ফেলছে, ওইটা আবারও আপনার করতে হয়। ওই ঘুরা ঘুরা এই একটা প্রবলেম আর কি। তো সবচেয়ে দুঃখের বিষয় হয়েছে, নিকট আত্মীয়, দূরের আত্মীয় সবাই বাদ। আপনার ঘর আপনাকে যদি না বুঝে, আপনার মন যদি আপনাকে না বুঝে, আপনার মানে কি বলবো, আপনার সোল, যাকে আপনি সব কিছু ভাবেন, সে যদি আপনারা না বুঝে, তাহলে আর কিছু করার রইল না, কিছুই করার রইল না তাহলে। দুর্ভাগ্য, কি বলবো আর। আমি অনেক কিছুই বলি, আর নিজেকে আসলে হালকা করার জন্যই আমার ইউটিউব চ্যানেলটা। জানি না কে কোন পর্যন্ত দেখবেন। ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।